ফেসবুক মার্কেটিং পার্ট 6। ফেসবুক মার্কেটিং পার্ট 6-এ আমরা ইম্পর্টেন্ট একটা ক্লাস করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে আমরা কিভাবে একটা প্রফেশনাল সিঙ্গেল ইমেজ অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। সিঙ্গেল ইমেজ বা ক্যারোজাল, ঠিক আছে, ক্যারোজালটা দেখবো, তাহলে সিঙ্গেল ইমেজ নিতে পারবেন। ফেসবুক ক্যারোজাল অ্যাড সেটআপ। ওকে, যে ফেসবুক ক্যারোজাল অ্যাড সেটআপ পারবে সে সব ধরনের অ্যাডটি সেটআপ করতে পারবে। বাই ফন্ট সাইজগুলো, ফন্ট সাইজ তো বড়ই আছে। ওকে, ওকে, ক্লাসটি দেখুন যে আমরা কি করতে যাচ্ছি। আমরা ফেসবুক ক্যারোজাল অ্যাডস সেটআপ করতে যাচ্ছি। The carousel ads are single image ads. Facebook single image ads, carousel ads এবং single image ads এটার মধ্যে পার্থক্যটা কি? carousel ads এ একের অধিক প্রোডাক্ট নিয়ে অ্যাড সেটআপ করা যায়, আর সিঙ্গেল ইমেজ অ্যাডস এ হচ্ছে আমাদের শুধুমাত্র একটা প্রোডাক্ট বা একটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আমরা অ্যাডটা সেটআপ করতে পারি। তো আমরা যদি একের অধিক প্রোডাক্ট নিয়ে যদি পারি তাহলে ওই একটা প্রোডাক্ট নিয়ে এমনিতে পারবো। সেটা কিভাবে করব সেটা আজকের ক্লাসে দেখব কিভাবে করতে হয়। ওকে, এবং ফেসবুক অ্যাডসে আমাদের রিকোয়ারমেন্টটা যেটা থাকবে সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস। ওকে, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস লাগবে, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক লাগবে, ডেইলি বাজেট লাগবে, টার্গেটেড কান্ট্রি লাগবে। ওকে, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস, ওয়েবসাইট লিঙ্কস, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি। ওকে, এবং প্রোডাক্ট ইমেজ বা ভিডিও। ওকে, এই ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন ফেসবুক অ্যাড সেটআপের জন্য। ওকে, তো আমরা চলে যাই কীভাবে একটা ফেসবুক অ্যাড সেটআপ করতে পারি সেটাই দেখব। ধরুন আমরা কোথায় চলে যাব, আমরা প্রিয় শপে চলে যাই, prioshop.com। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নিব, দেন আমরা ওইটার উপর অ্যাড সেট আপ করবো। আচ্ছা, আজকে ডেস্কটপ এবং মনিটরের উপর একটা সেট আপ করি, ঠিক আছে। ওকে, কি আবার তাদের প্রোডাক্ট গেল কোথায়? ইলেকট্রনিক্স, ডেস্কটপ অ্যান্ড মনিটর, ডেল। ওকে, স্যামসাং। ওকে, তারা আপডেট করেছে, এটা ফ্রিজ চলে আসছে। ওকে, তাহলে আমরা ভালো কোনো একটা নিব। আমরা মিন্স ক্লোথিং এ গিয়ে শার্ট কালেকশনে চলে যাই, যে কোনো প্রোডাক্ট নিয়ে। তো ধরেন আমরা এই প্রোডাক্টগুলোর উপর আমরা কি করবো, অ্যাড সেট আপ করবো, ঠিক আছে। তো ক্লায়েন্ট বলবে, শোনো, এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর উপর আমি অ্যাড সেট আপ করতে চাই। ওকে, মানে অ্যাডভার্টাইজিং করতে চাই, তো তুমি আমার এই প্রোডাক্টগুলোর উপরে অ্যাড সেট আপ করে দাও। বলে দিল, যে কোনো একটা ক্যাটাগরি বলে দিল, তাহলে আপনারা সেটার উপর দিবেন, অ্যাডটা সেট আপ করবেন। তো আমরা ধরেন আমরা এই একটা প্রোডাক্ট, ভালো ভালো প্রোডাক্টগুলো সিলেক্ট করি। এখান থেকে একটা আছে, তারপরে এখান থেকে একটা আছে। ওকে, আচ্ছা, ধরেন আমরা 4টি প্রোডাক্ট দিলাম, ঠিক আছে। আমি দুটো দেখাই দিলে আপনারা বাকি সবগুলো সেম নিয়মে আপনারা অ্যাডটা করতে পারবেন, আমি দেখাচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর উপর আমরা অ্যাড সেট আপ করবো। ওকে, তো সর্বপ্রথম কি করবেন, এই প্রোডাক্টগুলোর ইমেজ আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি প্রোডাক্টে চলে আসি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো প্রোডাক্টের ইমেজটা আমি ডাউনলোড করবো, এখান থেকে সেভ ইমেজ। প্রোডাক্টগুলো আমি এখানে ডাউনলোড করব, ডাউনলোডে একটা ফোল্ডার করি, একটা ফোল্ডারের উপর রেখে দিই, ফোল্ডারের ভিতরে রেখে দিই, খুঁজে পেতে আমাদের সুবিধা হবে। শার্ট,
ওকে, সেভ। আবারও বলে দিচ্ছি, আপনাদের ক্লাস 7টায়। যারা 7টা 16, 7টা 10-এ জয়েন করতেছেন, পরবর্তী ক্লাসে জয়েন রিকোয়েস্ট দিলে আপনারা জয়েন হতে পারবেন না, দুঃখিত। ওকে, আমরা এই প্রোডাক্টের ইমেজটা নিয়ে নিয়েছি। এখন এই প্রোডাক্টের ইমেজটা আমরা নিব, ডাউনলোড করব। সেভ ইমেজ, সেম ভাবে আমরা সেম ফোল্ডারে ডাউনলোড করছি। বারবার ক্লাসের মাঝখান থেকে যে একজন একজন করে আমার জয়েন করা, এটা ডিস্টার্ব, ক্লাসের জন্য ডিস্টার্ব। ওকে, তারপর আমরা এই শার্টটা, এটার ইমেজ ডাউনলোড করবো। মানে প্রত্যেকটা ইমেজ আপনি ডাউনলোড করবেন এখান থেকে, সেভ ইমেজে ক্লিক করে। ওকে, ওকে, ডাউনলোড করলাম। তো ফেসবুক অ্যাডস ইমেজের সাইজের একটা রিকোয়ারমেন্ট আছে, ইমেজের, ঠিক আছে? ইমেজ সাইজ ফর মানে ফেসবুক অ্যাডস, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই 600x600 মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে 600x600 পিক্সেল হতে হবে ফেসবুক অ্যাডসের জন্য, যে ইমেজটা আপনি ইউজ করবেন। ওকে, এটা হতে হবে। আচ্ছা, তো আমরা এখন চলে যাবো অ্যাড ম্যানেজারে। এখান থেকে গিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। যে কোনো ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান, সর্বপ্রথম যেতে হবে এখান থেকে আপনার অ্যাড ম্যানেজার। এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। তো এখান থেকে আমরা আমাদের অ্যাডটা ক্রিয়েট করব, ঠিক আছে? ওকে, আমরা ক্রিয়েটে ক্লিক করি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাডস এর অবজেক্টিভ। আমাদের দেখুন এখানে কয়টা অবজেক্টিভ রয়েছে, এখানে 2টা, এখানে 3টা, 5টা, আর এখানে রয়েছে আমাদের 6টা অবজেক্টিভ। টোটাল হচ্ছে 11টা অবজেক্টিভ। এটা আমাদের আপনাদের মনে রাখা উচিত যে ফেসবুকের অ্যাডস অবজেক্টিভ কয়টা, ঠিক আছে? 11টা। তো টোটাল হচ্ছে, আপনাদের প্রশ্নে আসতে পারে, আমি যেহেতু আপনাদের পরীক্ষা নিব মার্কেট প্লেসে যাওয়ার আগে, তো প্রশ্নে আসতে পারে যে ফেসবুকের অ্যাডস এর অবজেক্টিভ কয়টা। এটা মাথায় রাখতে হবে, 11টা। প্রত্যেকটা অবজেক্টিভের আলাদা আলাদা কাজ। সেটা হচ্ছে, এটা ক্লায়েন্টের, আমরা এখন প্রশ্ন হলো যখন ক্লায়েন্টের অ্যাডটা সেট আপ করতে যাব, তখন আমরা কোন অবজেক্টিভটা আমরা সিলেক্ট করব। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের ডিমান্ডের উপর, মানে চাহিদার উপর। সেটা হলো, ক্লায়েন্ট যদি চায় তার প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে দেব। এবং এই ব্র্যান্ডিংয়ের মধ্যে ক্লায়েন্ট কি করবে, মানে ক্লায়েন্টের কাজটা কিভাবে, ফেসবুক কি করবে, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। রিচ, রিচটা হচ্ছে ক্লায়েন্ট যদি চায় তার প্রোডাক্টটা অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যায়, যদি, তখন আমরা এই রিচ অবজেক্টিভটা সিলেক্ট করব। শো ইউর অ্যাডস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। ওকে, মানে রিচটা শুধু মানে পৌঁছানোর ক্ষেত্রে ইউজ করা হবে, ঠিক আছে? মানে মেন টার্গেটটা, অ্যাডসের মেন টার্গেটটা থাকবে এটা রিচ বৃদ্ধি করা। আর ট্রাফিক, ট্রাফিকটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, আমাদের অ্যাডস থেকে ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করা, মানে ট্রাফিক পাঠানো, মানে কাস্টমার পাঠানো এক কথায় যদি আমি বলি, ঠিক আছে? সেটা হচ্ছে ট্রাফিকের কাজ। এখানে বলেছে পিপল, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক এ ওয়েবসাইট, ঠিক আছে, অ্যাপস বা ফেসবুক। ওকে, এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার বৃদ্ধি করার জন্য এই অবজেক্টিভ। অ্যাপস ইনস্টল, আপনার কোনো অ্যাপস আছে সেটা ইনস্টল বাড়ানোর জন্য এই অবজেক্টিভ। ভিডিও ভিউজ, আপনার ভিডিও আছে, অনেক ভিউজ বাড়াতে চান, তাহলে ভিডিও ভিউজ অবজেক্টিভ। লিড জেনারেশন, লিড জেনারেশনটা হচ্ছে আপনার একটা কাস্টমারদের ডাটা কালেকশন, একটা লিড ফর্ম ক্রিয়েট করা যায় এবং সেখান থেকে ডাটা কালেক্ট করা যায়, এটাও দেখাই দেবে ইনশাল্লাহ। মেসেজ, আপনি চাচ্ছেন যে আপনার যে প্রোডাক্টটা রয়েছে, ওকে, আমি ক্লাস থেকে আর অন্যদিকে মুভ করব না, সবাই ক্লাসে ফোকাস দেন কাইন্ডলি। তো কোথায় ছিলাম, লিড জেনারেশনে ছিলাম, যে কাস্টমারের কাছ থেকে ডাটা কালেক্ট করা। ও মেসেজে ছিলাম যে আপনি চাচ্ছেন কাস্টমার আপনার প্রোডাক্টটা দেখে পছন্দ করে আপনার পেজে মেসেজ দিক, ওকে, বা আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিক প্রোডাক্টটা পারচেজ করার জন্য, ঠিক আছে? কাস্টমার আপনাকে তো মেসেজ পেতে চান আপনি, এক কথায়, তখন আপনার এই মেসেজ সিলেক্ট করবেন। কনভার্সন, কনভার্সন হচ্ছে মোস্টলি আপনার কি করে, আপনার
সেলসের উপর বা পারচেসের উপর এটা ফোকাস রাখে কনভার্সন। আর ক্যাটালগ গতকালকে যেটা করেছি, বলেছিলাম না ক্যাটালগ সেট আপ করলে সেই ক্যাটালগ থেকে অ্যাড দেওয়া যায়। ওকে, তখন আপনারা এই ক্যাটালগ অবজেক্টিভ সিলেক্ট করবেন। যদি ক্যাটালগের যে প্রোডাক্টগুলো আপলোড করেছেন সেই প্রোডাক্টের উপর যদি অ্যাড দিতে চান। স্টোর ট্রাফিক এটা হচ্ছে যে show your ad to people most likely to visit your physical store. ওকে, মানে আপনি যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন সেখানে কিন্তু লোকেশন দিয়েছেন আপনার স্টোরটা কোথায়, রাইট? সেই লোকেশনের আশেপাশে যারা যারা থাকবে, যে সকল অডিয়েন্স, তাদের কাছে একটা শো করবে। এই ছিল বিস্তারিত সব কিছু অবজেক্টিভ নিয়ে বললাম। এখন সব থেকে বেস্ট কোনটা? সব থেকে বেস্ট, অনেক অনেক ক্লায়েন্ট আছে, সে কি বলবো, যদি তারা চায়, মানে একঘেয়েমি করে যে আমার সেলস লাগবে, বাট সেলসটা জেনারেট হতে কিছুটা সময় লাগে। আগে ওয়েবসাইটের ট্রাফিক ড্রাইভ করতে হয়, তারপর আস্তে আস্তে সেলস জেনারেট হয়। তো তখন তারা যদি প্রেশার দেয় আপনাকে যে আমার সেলস মাস্ট বি লাগবে, তখন আপনি কনভার্সন রেটটা দিয়ে দিবেন, তখন কনভার্সন। আর আদারওয়াইজ আপনারা ট্রাফিক ম্যাক্সিমাম 90% যে সকল বায়ারগুলো আছে তারা ট্রাফিকই চায় তার ওয়েবসাইটে, টার্গেটেড ট্রাফিকগুলো যেন তার ওয়েবসাইটে আসুক এবং সেখান থেকে পারচেস হোক। ঠিক আছে, তো এই জন্য আমি ট্রাফিক দিয়ে একটা দেখাবো। নিচে চলে আসুন, এখান থেকে এগুলো হচ্ছে অপশনাল। আচ্ছা, যদিও অপশনাল, আমরা এখান থেকে এগুলো দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিব। কি দিয়ে দিব? এটা হচ্ছে ক্যাম্পেইন নেম। তো আমাদের ক্যাম্পেইন নেম আমরা নাম দিয়েছি শার্ট ক্যাম্পেইন। ওকে, এখান থেকে আমরা অ্যাড সেট শার্ট, অ্যাড সেটের নাম দিয়ে দিচ্ছি শার্ট অ্যাড সেট। ওকে, তারপরে দিয়ে দেবো অ্যাড শার্ট অ্যাডস, দেন এখান থেকে কন্টিনিউ। ওকে, তো এ পর্যন্ত আমরা যেটা করলাম, আমাদের ক্যাম্পেইনের নাম দিয়ে দিয়েছি আমরা। দেখেন, আবারও বলছি আপনাদের বোঝার ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা অ্যাডস তিনটা ওয়েতে সেট আপ হয়ে থাকে। প্রথম হচ্ছে ক্যাম্পেইন নেম, তারপরে হচ্ছে মানে ক্যাম্পেইন নেমে আমরা জাস্ট ক্যাম্পেইন নাম দিব আর আমাদের অবজেক্টিভটা সিলেক্ট করব। ঠিক আছে, তো ক্যাম্পেইন নেম, তারপর হচ্ছে আমাদের অ্যাড সেট, তারপর হচ্ছে আমাদের অ্যাডস। এখন এখান থেকে আমাদের কাজগুলো কিভাবে হয়ে থাকে, ক্যাম্পেইন নেমে আমরা ক্যাম্পেইনের নাম দিয়ে আমাদের অবজেক্টিভটা সিলেক্ট করি। এই তো অ্যাড সেট, এই অপশনটাতে আমরা কি করি, এই অপশনটাতে আমরা টার্গেটিং করে থাকি। হোয়াট ইজ টার্গেটিং? টার্গেটিং হচ্ছে আমি যে অ্যাডটা দিতে যাচ্ছি সেই অ্যাডটা কাদের কাছে পৌঁছাবে। ওকে, তো সেটাই হচ্ছে আমাদের এখানে টার্গেটিং, মানে আমাদের অডিয়েন্সকে আমরা টার্গেট করে দেবো যে এদের কাছে আমার অ্যাডটা শো করবে। আর এটা হচ্ছে অ্যাড, আপনি যে প্রোডাক্ট নিয়ে অ্যাড দিতে চান সেই প্রোডাক্টগুলো এখানে আপনি অ্যাডে এসে কাস্টমাইজ করবেন। ঠিক আছে, ওকে। তো সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দিয়েছি শার্ট ক্যাম্পেইন, তারপর আছে অ্যাড সেট, শার্ট অ্যাড সেট, শার্ট অ্যাডস। ওকে, তো শার্ট ক্যাম্পেইনে দেখি নিচে চলে আসুন, এখান থেকে শো মোর অপশন আছে। ওকে, এটা অপশনাল, এটা দিব না আমরা। এখান থেকে এবি টেস্ট আছে। এবি টেস্ট কি? হোয়াট ইজ এবি টেস্ট? You will now complete A/B test setup after publishing your campaign. Once you publish, select a variable and create a new version to compare against your original. ওকে, এখান থেকে কি বলা হয়েছে? এখান থেকে বলা হয়েছে যে টেস্ট ক্যাম্পেইন at set against each other, understand which strategy give you the best result. ওকে, A/B টেস্টটা হচ্ছে আপনি এই ক্যাম্পেইনটা যখন ক্রিয়েট করতে যাচ্ছেন, গেট স্টার্টেড এখানে ক্লিক করেন। ওকে, তার মানে কন্টিনিউ সেটিং আপ ইউর ক্যাম্পেইন, ইউ ক্যান ক্রিয়েট অ্যাডিশনাল ভার্সন ফর ইউর টেস্ট আফটার পাবলিশিং। মানে আপনি একটা অ্যাড সেট আপ করতে যাচ্ছেন, এই অ্যাডসের পারফরমেন্সটা কেমন হবে সেটা এবি টেস্ট, মানে প্রাথমিক, এটা টেস্ট আকারে এটা দেখা যাবে। ঠিক আছে, সেটা। ওকে, আর এই অপশনটা হচ্ছে, দেখুন এটা কি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যার যার শর্ট ফর্ম হচ্ছে সিবিও। আপনাদের প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ সিবিও বা হোয়াটস দ্য মিনিং অফ সিবিও। ঠিক আছে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এই সিবিও এর কাজটা কি? এর কাজ হচ্ছে আপনি এটাকে এনেবল করে দেন, তারপরে দেখতে পারবেন ডেইলি বাজেট দেওয়া যাচ্ছে এখান থেকে। এখানে ক্লিক করেন। আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট, মানে ফেসবুকে এখানে এটাও প্রশ্ন থাকতে পারে, ফেসবুকে কয় ধরনের বাজেট সেট আপ করা যায়। ওকে, দুই ধরনের, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন প্রশ্ন হলো ডেইলি বাজেট
1580 দেওয়া আছে, বাই ডিফল্ট পাবে। আপনি যত দিতে চান ধরেন 1000, ওকে হবে, নো প্রবলেম। 1000 টাকা করে আমি ডেলি ক্যাম্পেইন চালাতে চাই, ওকে। তো একটা প্রশ্ন হলো, এই 1000 টাকা করে যে আমি ক্যাম্পেইন চালাবো, এখান থেকে এটাকে এই সিবিওতে আমরা এটা কেন দিয়ে দিচ্ছি? ডেলি বাজেট আমরা অ্যাড সেটেও দিতে পারি, বাট সেটা সিবিও বাটন, আমরা সিবিও বাটন এখান থেকে এনাবল করে এটা এখানে দেওয়ার মানে কি? এটা দেওয়ার মানে হচ্ছে ক্যাম্পেইন বেড স্ট্র্যাটেজি, ওকে। মানে ফেসবুক কি করবে, আপনার এখান থেকে লো কস্ট, মানে আপনি যে বাজেটটা দিয়েছেন, আপনার অ্যাডের আপনি যে অ্যাডটা সেট আপ করতে যাচ্ছেন, ওই অ্যাডের পারফরমেন্স অনেক বেটার করবে, বাট আপনার কাছ থেকে ফেসবুক কম চার্জ করবে। এটাই হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের ফোকাস বা কাজ, ঠিক আছে। মানে আপনি যদি সিবিও অপশনটা এনাবল করে দেন এবং এখান থেকে বাজেটটা দিয়ে দেন, তাহলে আপনার অ্যাডসের পারফরমেন্স বেটার হবে এবং আপনার কস্টটা কম হবে। এটা ফেসবুক আপনাকে বলে দিয়েছে এই সিবি অপশন থেকে, ওকে। এখন প্রশ্ন হলো, এখানে দুই ধরনের সুবিধা আছে ফেসবুক অ্যাডসে, আমি পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে সিবিও, এটার ফুল মিনিং আপনারা তো জানেন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আরেকটা আছে, সেটা হচ্ছে কস্ট কন্ট্রোল। মানে দুই ধরনের সুবিধা আছে, ঠিক আছে। মানে এখান থেকে সিবিওতে ফেসবুক আপনাকে বলে দিচ্ছে যে শোনো, আমি তোমার কাছ থেকে কম চার্জ করবো বাট ভালো রেজাল্ট দিব। আর কস্ট কন্ট্রোলে আপনি নিজের মতো করে ফেসবুককে বলে দিতে পারবেন, শোনো তুমি প্রতি ক্লিকে আমার কাছ থেকে 0.30 সেন্ট কেটে নিবা, বাট এর বেশি কাটবা না। এইখান থেকে আপনি এটা দিয়ে দিলে কি হবে, এই সেন্টটা মানে ফেসবুকে বলে দিবেন যে 0.30, এই সেন্টটা তো এটার বেশি, মানে প্রতি ক্লিকে এটার বেশি তুমি আমার কাছ থেকে কাটতে পারবা না, চার্জ করবা না। আর ক্যাম্পেইন বাজেটে কিন্তু আপনি বলে দিচ্ছেন না, ফেসবুক এখানে বলেছে কম চার্জ করবে, আর এখানে হচ্ছে আপনি ডিরেক্ট ফেসবুককে বলে দিতে পারতেছেন এর বেশি কাটবা না, ঠিক আছে। এখন প্রশ্ন হলো কোনটা বেটার, রাইট? প্রত্যেকটা অপশন খুব সুন্দর করে বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। তো এখন প্রশ্ন হলো কোনটা বেটার, সিবিও কোন সুবিধাটা নিব? তো এখানে সমস্যা হলো, দুইটা সুবিধা একসাথে নিতে পারবেন না। সিবিও সুবিধাটা নিলে কস্ট কন্ট্রোল নিতে পারবেন না, আবার কস্ট কন্ট্রোলটা নিলে আপনি সিবিও সুবিধাটা নিতে পারবেন না। তো এখন প্রশ্ন হলো কোনটা বেটার, ওকে। আমি বলছি, আপনি যদি এখান থেকে আপনার অবজেক্টিভ যদি ট্রাফিক থাকে, তাহলে আপনি কস্ট কন্ট্রোল সুবিধাটা নেন, ঠিক আছে, ওকে। আপনার আমি বলছি, ওকে, সেটা হচ্ছে যে আপনার অবজেক্টিভ যদি ট্রাফিক থাকে, তাহলে আপনি কস্ট কন্ট্রোল সুবিধাটা নেবেন। আর যদি অবজেক্টিভটা যদি আপনার কনভার্সন থাকে, যেটা বলে দিচ্ছিলাম, তাহলে আপনি সিবিও সুবিধাটা নেবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যবধান, ওকে। আচ্ছা, তো গেল। তো আমি কি করব এখন, আমরা সিবিও এই সুবিধাটা নিব না, আমরা অ্যাড সেট থেকে পরবর্তী সুবিধাটা নিব, কস্ট কন্ট্রোল। তো এখানে আমাদের ক্যাম্পেইনে এতটুকু কাজ শেষ, এখন আমরা চলে যাব নেক্সট অপশনে। নেক্সট অপশন হচ্ছে, আমরা অ্যাড সেটে চলে আসছি। আমি পূর্বে বলেছি এই অপশনটা হচ্ছে টার্গেটিং করা, অডিয়েন্সকে টার্গেট করব। এখন প্রশ্ন হলো, টার্গেট কারা হবে, আমরা কাদেরকে টার্গেট করব? আমরা অবশ্যই যারা ছেলে তাদেরকে টার্গেট করব, মানে মেনদেরকে টার্গেট করব, ওমেন না, কারণ আমরা শার্ট বিক্রি করতেছি, ঠিক আছে, ওকে। শার্ট, তো এটা মেনদের কাছে গেলে বেশি সেল হবে, তাই না? ওকে। তো আমরা কি করব, এখন কোথা থেকে পারচেস করবে? আমাদের ওয়েবসাইট থেকে। অ্যাডসেট নাম তো আমরা পূর্বেই দিয়েছি, শার্ট অ্যাডসেট, ওকে। আমাদের গোল হচ্ছে ট্রাফিক এবং ওয়েবসাইটে গিয়ে পারচেস করবে, তো সেটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। নিচে চলে আসি, এটা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। এটা হচ্ছে আপনার যে সকল এলিমেন্ট এবং ইমেজ এবং হেডলাইনগুলো আছে, এগুলো একের অধিক ইউজ করতে পারবেন। মানে এটা যদি এনাবল করেন, তাহলে একের অধিক হেডলাইন আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। বাট একটা প্রোডাক্টের জন্য একটা হেডলাইন এনাফ, নো প্রবলেম, ওকে। এটা হচ্ছে অফার, আমরা এটা এনেবল করবো না, এটা এভাবেই থাকবে। আর এটা হচ্ছে অফার, আপনি যদি আপনার প্রোডাক্টের উপর কোনো অফার থাকে, তাহলে এটা এখান থেকে ক্রিয়েট করে দিতে পারেন, ওকে। তো আপাতত আমি দুটো অপশন এনাবল করবো না, ওকে। এখান থেকে ডেইলি বাজেট কত দেওয়া আছে, আমরা ধরুন 1000 টাকার
ধরুন 1,000 টাকার পোস্ট অ্যাড চালাবো, ঠিক আছে? তো ডেলি বাজেট আমি দিয়ে দিলাম 1,000 টাকা। ওকে, তো এখান থেকে স্টার্ট ডেট আর এটা হচ্ছে ইন ডেট, একটা বাজেটের জায়গায় আমি দিয়ে দিলাম। আমি যে বলেছিলাম না, কারণ ক্লায়েন্টের কাছ থেকে এগুলো নিয়ে নেবেন আপনি, তার ডেলি বাজেট, টার্গেটেড কান্ট্রি, ওয়েবসাইট লিঙ্ক, এগুলো কি হবে, ঠিক আছে? ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাকাউন্ট অ্যাক্সেস, ওয়েবসাইট লিঙ্ক, এই যে ডেলি বাজেট বলেছিলাম না, ক্লায়েন্ট বলে দেবে। ক্লায়েন্ট যত বলে দেবে ডেলি বাজেট, আপনি জিজ্ঞেস করবেন হাউ মাচ ইউর ডেলি বাজেট। ক্লায়েন্ট যদি বলে $20, $30, অনুযায়ী আপনি বলে দেবেন, ঠিক আছে? ওকে, আর এটা হচ্ছে আমাদের ডেট শিডিউল, মানে আপনার অ্যাডটা কত তারিখ থেকে শুরু হয়ে কত তারিখ অটোমেটিক অফ হয়ে যাবে। যদি ইন ডেট দিতে চান, এটাকে ক্লিক করবেন, এখানে গিয়ে আপনি ডেট সিলেক্ট করে দিতে পারবেন, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত অ্যাডটা চলবে, ঠিক আছে? বাট ক্লায়েন্ট যদি কিছু বলে, ইন ডেট দিয়ে দিতে বলে, তাহলে দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। শো মোর অপশন, ওকে, অ্যাড শিডিউলিংটা কি, ওকে, এখান থেকে বলা হয়েছে কি শিডিউলিং ইজ অনলি অ্যাভেলেবেল উইথ লাইফ টাইম বাজেট, মানে আমরা তো দিয়েছি ডেলি বাজেট, ঠিক আছে? ডেলি বাজেটে শিডিউল অপশনটা এনাবল না, ঠিক আছে? এটা লাইফ টাইম বাজেটে। এনিওয়ে, অডিয়েন্সে চলে যাই। তো এখন হচ্ছে এখান থেকে আমাদের অডিয়েন্স, এখান থেকে যে সকল অডিয়েন্স সেকশনটা দেখেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ রিমার্কেটিং এর জন্য, এটা আমি আলাদাভাবে ক্লাসে দেখে থাকবো। আপাতত আমরা এই অপশনটা স্কিপ করব, আমরা এখন আপাতত অ্যাডটা সেট আপ করছি। ওকে, এটা রিমার্কেটিং এর জন্য আবারও বলছি। ওকে, লোকেশন, ক্লায়েন্টের টার্গেটের কান্ট্রি কি, আচ্ছা ধরুন বাংলাদেশ, ঠিক আছে? মানে বাংলাদেশে তার অ্যাডটা শেষ করাবে, এটা বলে দেবে ক্লায়েন্ট। ক্লায়েন্ট তার টার্গেটের কান্ট্রি যেটা বলে দেয়, আপনি সেটাই দিয়ে দেবেন এখান থেকে। তো কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। এখানে শুধু বাংলাদেশ দিয়েছে, যে এখানে সার্চ লোকেশন, ধরেন আমি ইউএসএও দিব, ইউএস আমার একটা শো করবে, এই যে আসছে না, জাস্ট সিলেক্ট করে দেন ইউনাইটেড স্টেট, হয়ে গেল, ইউএসএ টার্গেট হয়ে গেল, ঠিক আছে? তো আমি কেটে দিচ্ছি, আমি শুধু বাংলাদেশ রাখি। তো একের অধিক ক্লায়েন্ট, একের অধিক কান্ট্রিকে যদি সে টার্গেট করতে চায়, তাহলে সেটা পারবে। ওকে, ওকে, এজটা দেওয়ার আগে আমি জেন্ডারটা দিচ্ছি। তো জেন্ডার হচ্ছে, আমি শুধু মেন দিয়ে দেবো, অল না, ওমেন দিয়ে দেবো না, কারণ ওমেনরা এই সকল প্রোডাক্ট কমই পারচেস করবে, ঠিক আছে? তো যারা মেন আছে তাদের কাছে একটা পৌঁছাবে, এই জন্য আমি এখান থেকে মেন সিলেক্ট করে দিচ্ছি। এখন কত বছর বয়সী লোক এই শার্টগুলো পরবে, দেখতে পাচ্ছেন? ওকে, আশা করি একটা ধারণা পেয়েছেন। তো এই জন্য আমরা এখান থেকে এজটা সিলেক্ট করে দেব, 18 থেকে আমরা 30 দিতে পারি, ঠিক আছে? এই বয়সের মানুষজন আমাদের, ওদের কাছে আমাদের একটা শো করবে, ঠিক আছে? তারপরে এখান থেকে চলে আসবো হচ্ছে ডিটেল টার্গেটিং, এটা অফ আছে, এটা অন করে দেবো, এডিটে ক্লিক করে। ওকে, তো এই বয়সের এই জেন্ডারের মানুষের কাছে যাবে, বাট কাদের কাছে, কারা ইন্টারেস্ট আমার প্রোডাক্টটা পারচেস করার জন্য, ঠিক আছে? যারা শার্টের প্রতি ইন্টারেস্ট, যারা মেন ফ্যাশনের প্রতি ইন্টারেস্ট, তারাই কিন্তু আমাদের এই শার্টগুলো পারচেস করবে, তাই না? যারা অনলাইন থেকে পারচেস করে তারাই কিন্তু পারচেস করবে, তাহলে এখান থেকে তাদেরকে টার্গেট করে দেবেন। সর্বপ্রথম শার্ট, শার্ট আসছে, ইন্টারেস্ট, মানে শার্টের প্রতি যারা ইন্টারেস্ট তাদেরকে টার্গেট করে দেব। তারপর হচ্ছে মিন ফ্যাশন, যারা মিন ফ্যাশনের প্রতি ইন্টারেস্ট। ওকে, তারপরে দিয়ে দেব অনলাইন শপিং। ওকে, টার্গেট করে দিচ্ছি। তো এখানে কাদেরকে টার্গেট করছি দেখুন, কারা আমার অডিয়েন্স, এটাই কিন্তু আমার অডিয়েন্স। এটা প্রোডাক্ট দেখে বুঝে নিতে হবে, সব প্রোডাক্টের অডিয়েন্স এক হবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এটার ধারণ ক্ষমতা নিজের মধ্যে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন আপনি আর পাচ্ছেন না, প্রশ্ন হলো আপনি আর পাচ্ছেন না, তাহলে কি করবেন? এই সাজেশনে ক্লিক করবেন, টি শার্ট, শপিং, ক্লোথিং, জিন্স, সোয়েটার, ড্রেস, শার্ট, জ্যাকেট, হুডি। তো আমাদের আর লাগবে না, যতটুকু আছে ততটুকুই এনাফ। তো এটা হচ্ছে অডিয়েন্সের কারসর, ঠিক আছে? এটা যদি ডান সাইডে থাকে তাহলে এটা আমাদের অডিয়েন্স টার্গেটিংটা ভালো আছে। ওকে, এখন ল্যাঙ্গুয়েজে চলে আসি। তো ল্যাঙ্গুয়েজ এটা কি হবে, এটা আমরা অবশ্যই ইংলিশ দিয়ে দেব, ইংলিশ অল। ওকে, আপনি চাইলে বেঙ্গলিও দিতে পারেন, হ্যাঁ, যেহেতু বাংলাদেশকে টার্গেট করতেছি
তাহলে কি দিব, বাংলাদেশ মানে বেঙ্গলিটাও দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তারপর রয়েছে আমাদের প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হচ্ছে ফেসবুকের কোন কোন জায়গায় আমাদের এই যে অ্যাডটা দিচ্ছি সে অ্যাডটা শো করবে। অটোমেটিক প্লেসমেন্ট রিকমেন্ডেড অবস্থায় আছে। আমরা কি করবো, ম্যানুয়ালি সিলেক্ট করব। ম্যানুয়ালি সিলেক্ট করে এখান থেকে কোন ডিভাইসে একটা শো হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। অল ডিভাইস রিকমেন্ডেড দিয়েছে না, মোবাইল আর ডেস্কটপ, মোবাইল এবং ডেস্কটপ দুটোর মধ্যে শো করবে। ওকে, এ আমার অ্যাডটা ফেসবুকে শো করবে, ইনস্টাগ্রামে শো করবে, অডিয়েন্স নেটওয়ার্কে শো করবে, মেসেঞ্জারে শো করবে। তারপর কি করব, অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জারটা উঠাই দিব। এই দুই জায়গায় একটা বেশি শো করলে আমাদের তেমন একটা লাভ নেই। স্টোরি থেকে, মেসেঞ্জার স্টোরি থেকে খুব কম সংখ্যক অডিয়েন্স আছে যারা পারচেস করে, ঠিক আছে। এই জন্য এই দুইটা অপশন উঠাই দেব। তারা কি করবে, এই দুই অপশনে ফেসবুক কি করবে, আপনার একটা শো করাবে, বাট আপনার একটা কিন্তু শো করাবে, বাট ওখান থেকে ভালো ফলাফল পাবেন না। আর নিচে চলে আসি, এটা হচ্ছে ফিড। ওকে, প্লেসমেন্টের ফিড। তো এই ফিডে, ওকে, এই ফিডে কি হচ্ছে, আমাদের অ্যাডগুলো শো করবে। স্টোরি, নো, স্টোরি উঠাই দিব, ঠিক আছে। ইন স্ট্রিম এটা উঠাই দিব, স্ট্রিমের মধ্যে আমি আমার একটা শো করাবো না। সার্চ, সার্চেও না। ওকে, তারপর এখান থেকে আর্টিকেল, আর্টিকেলও আমি শো করাবো না। ওকে, তো এখন শো মোড অপশন আছে। এখান থেকে বলা হচ্ছে স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, চাইলে তাদেরকে আপনি কনভার্ট করতে পারেন। অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইওএস ডিভাইস অনলি। তো কোন ধরনের মোবাইলে ফোন আপনি আপনার অ্যাডটা শো করাতে চান, ঠিক আছে, সেটা এখান থেকে দিতে পারবেন। ওকে, তারপর রয়েছে এখান থেকে ব্র্যান্ড সেফটি। ওকে, ব্র্যান্ড সেফটি কি রয়েছে, ইনভেন্টরি ফিল্টার, নো সিলেক্টেড ব্লক লিস্ট, কোনো যদি ব্লক লিস্ট থাকে এগুলো দিয়ে দেবেন। ওকে, আমরা এগুলো আপাতত দিব না, এখান থেকে আমরা এটাকে স্কিপ করে যাব। হাইড অপশন থেকে যতটুকু দিচ্ছি ততটুকু এনাফ। অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি, মানে এটা থাকবে লিঙ্ক ক্লিক। মানে আপনি চাচ্ছেন আপনার অ্যাডে যদি, আপনার অ্যাডটা যদি দেখা মাত্র আপনার কাছ থেকে টাকা কেটে নিয়ে যায়, তাহলে তো আপনার কোনো লাভ নেই। আপনার অ্যাডে যখন ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজে চলে আসবে তখন আপনার লাভ, রাইট। এই জন্য এই অপশন থেকে অপশনটা আমরা কি করবো, লিঙ্ক ক্লিকে রাখবো, ঠিক আছে। ওকে, এই যে যেটা বলেছিলাম অপশন কস্ট কন্ট্রোল, যদি সিভি ও নিতেন তাহলে এই অপশনটা নিতে পারতেন না, ঠিক আছে, এই সুবিধাটা। বাট এখন রয়েছে কস্ট কন্ট্রোল। প্রতি ক্লিকে কয় টাকা করে কাটবে, আমি যদি 3 টাকা করে দিই, দেখি কেমন রেজাল্ট পাই। এখানে রেজাল্ট শো করবে, ঠিক আছে, 0 লিঙ্ক ক্লিকস। যদি 5 টাকা দিই, 5 টাকায় ঠিক আছে, একটু কমানোর চেষ্টা করবো। যদি 4 টাকা দিই, ওকে, তারপর আমরা রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, 3 টাকা 50 পয়সা যদি দিই, না, 3 টাকা 60 পয়সা, যতটুকু কমানো যায়। দেখছেন কতটুকু কমাইছি। তো এভাবে কমাবেন, কমিয়ে কমিয়ে যতটুকু দেওয়া যায় আপনারা ততটুকু দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, দিয়ে দিলাম। এখান থেকে শো মোর অপশন, এখান থেকে একটা আছে যে হোয়েন ইউ গেট চার্জড, কখন ফেসবুক আপনাকে চার্জ করবে। এখানে ইমপ্রেশন দেওয়া আছে, বাট এটাকে আমরা ক্লিক দিতে হবে। এডিটে যাব, ইমপ্রেশনে ক্লিক করব, লিঙ্ক ক্লিক অপশনটা এনাবল নেই, বিকজ এখানে বলা হয়েছে ইউ মাস্ট ফার্স্ট স্পেন্ড অ্যাট লিস্ট 855 টাকা ইন দিস অ্যাড অ্যাকাউন্ট, মানে এই অ্যাড অ্যাকাউন্টে কমপক্ষে 855 টাকা খরচ করতে হবে, তারপরে আমি এখান থেকে এই লিঙ্ক ক্লিকের সুবিধাটা নিতে পারবো, আদারওয়াইজ নিতে পারবো না। ওকে, তাহলে বুঝতে পেরেছেন। আর ডেলিভারি টাইপটা স্ট্যান্ডার্ড থাকবে। এই তো হয়ে গেল আমাদের অডিয়েন্সের ওকে সেট আপ, অ্যাড সেটটা কমপ্লিট। তারপর আপনার এখান থেকে নেক্সটে চলে যাবেন। ওকে, তো এখান থেকে শার্ট অ্যাড সেট আমরা দিয়ে দিয়েছি। এখানে ফেসবুক আপনি কোন পেজ থেকে আপনি অ্যাডটা দিতে যাচ্ছেন, ওকে, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কোন ইনস্টাগ্রাম থেকে করতে যাচ্ছেন, এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। ওকে, অ্যাড সেট আপ, এখান থেকে ফরম্যাটগুলো রয়েছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ক্যারোজাল আর হচ্ছে কালেকশন।
তো আমি ক্যারোজালটা দেখাবো আজকে। দেখুন, ক্যারোজালে একের অধিক প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। ওকে, এবার নিচে চলে আসি। ওকে, দেখুন এই যে একটা অপশন, এই যে একটা অপশন, এই যে এখানে এখানে এগুলা। তো এখানে এখানে আপনাদের কি করবেন, প্রোডাক্টগুলো আপলোড করবেন। যদি এখানে তিনটা প্রোডাক্ট রাখার জায়গা আছে, আপনি চাইলে আরও বাড়াতে পারবেন। অ্যাড মিডিয়াতে ক্লিক করেন, অ্যাড ইমেজ। যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে অ্যাড ভিডিও, ঠিক আছে। এনিওয়ে আমি দুটো দেখাই দিচ্ছি কিভাবে অ্যাডস, মানে অ্যাডসে এসে কাজগুলো করবেন, মানে ক্যাজুয়াল একটা সেট আপ করবেন। সেটা হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করবেন, সিলেক্ট ইমেজে ক্লিক করুন। স্ক্যান করছে, ওকে। আপলোড করবো, আমরা পূর্বে ডাউনলোড করে রেখেছি। ওকে, ফার্স্টে এটা দিই। ওকে, চলে এসছে। দেন আমরা এখান থেকে কন্টিনিউ করব। ইমেজ চলে আসছে। ওকে, তো এখন এই এই প্রোডাক্টটা কোথায় সেটা দেখতে হবে। এটা তো এখন কি করতে হবে, এখানে এসে হেডলাইন, এই প্রোডাক্টের হেডলাইনটা দিতে হবে, যেটা স্লিম ফিট কটন টি শার্ট বাট শার্ট। কপি করব, দেন এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব, ঠিক আছে। ওই যেখানে শো করবে, দেখতেই পাচ্ছেন এখানে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আপনারা কি করবেন, 5 স্টার দিয়ে দেবেন, একটা সুন্দর হবে। ওকে, আপনারা চলে যাবেন গেট ইমোজি। আচ্ছা, আমরা ইমোজি লিখে সার্চ করি, এই যে getemoji.com। ওকে, আমরা এখান থেকে স্টার লিখে সার্চ করব। স্টার, এই যে স্টারটা আছে, এটা নেবেন আপনারা, কপি করে এখানে ক্লিক করেন। তো আপনারা এখান থেকে যে কপিতে ক্লিক করেন, এটা কপি হয়ে যাবে। ডেসক্রিপশনে এসে আমরা এখান থেকে 5 স্টার দিয়ে দেবো, 1 2 3 4 5। ওকে, এটা এখানে নিচে শো করবে, এই নিচে দেখতে পাচ্ছেন, এটা সুন্দর হবে দেখতে। আর ওয়েবসাইট ইউআরএল, এখানে প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দেবেন। এই যে প্রোডাক্টের ইউআরএল, কপি করবেন, এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। ওকে, তো একটা হয়ে গেল। এইভাবে আমি আরেকটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা পারবেন। ওকে, সেকেন্ডটা আবার সিলেক্ট ইমেজ, আপলোড। ওকে, এটা কন্টিনিউ, এখান থেকে ইমেজটা চলে আসবে। এখন ওইটা কোথায়, ওকে, এটা সম্ভবত, আর আগেটা আমরা করে ফেলেছি, এটা কেটে দেব। ওকে, তো এখন এটার হেডলাইনটা নিতে হবে, কপি, এখান থেকে পেস্ট। ওকে, এখান থেকে ডেসক্রিপশন, মানে আপনার স্টার, ওকে 5 স্টার দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই প্রোডাক্টের, এটা কিন্তু আগের প্রোডাক্টের ইউআরএল, এটা কেটে দিতে হবে। এখন এই প্রোডাক্টের ইউআরএল দিতে হবে, প্রোডাক্ট ইউআরএল হচ্ছে এটা, এখানে দিয়ে দিবেন ইউআরএল, ঠিক আছে। তারপরে এটা, ওকে, এটা ওটা, এভাবে বাকিগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। তো এখন চলে আসি আমরা প্রাইমারি টেক্সটে। প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে শার্ট কালেকশন, ঠিক আছে। এই যে প্রাইমারি টেক্সট, এগুলো দিয়ে দেবেন আপনারা। এগুলো দিবেন না, এটা আচ্ছা, এটা তো আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন। আচ্ছা, আমরা এখান থেকে দিয়ে দিব কি কি আছে দেখেন, কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিকসগুলো প্রাইমারি টেক্সটে দিয়ে দেওয়া উচিত। ফর এক্সাম্পল, আমি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই প্রাইমারি টেক্সটগুলো কেমন হয়।
ওকে, এখান থেকে আমরা দিব ওয়াও অ্যামেজিং মিন্স শার্ট। ওকে, তারপর আমরা এখন ঈদ আসতেছে দিতে পারছে ঈদ কালেকশন, ঠিক আছে। ঈদ কালেকশন আমরা দিয়ে দিলাম এবং এখান থেকে দিতে পারবো, যদি কোনো ডিসকাউন্ট থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে আমরা দিতে পারি স্লিম ফিট কটন শার্ট, ঠিক আছে, এতটুকু দিতে পারি স্লিম ফিট কটন শার্ট, ঠিক আছে, এটা আমরা নিতে পারি। ওকে, তারপরে নিতে পারি যে সাইজ, আচ্ছা পরে আমরা এখান থেকে দিয়ে দেবো কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ফেব্রিসিয়েশন, এটা আমরা 100% কটন দিয়ে দিব, মানে প্রোডাক্টের ভালো ভালো কিছু দিক। আর যদি ডিসকাউন্ট থাকে তাহলে অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন যে 10% ডিসকাউন্ট অ্যাভেলেবেল, ঠিক আছে, এটা আপনারা দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনাকে দিয়ে দিব শপ নাও, শপ নাও দিয়ে এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে, এই যে এটা। ওকে, এটা না শার্ট কালেকশনের ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে এতটুকু, মানে ক্যাটাগরির আমরা এটা দিয়ে দেব, ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দেব। ওকে, তারপর আমরা কি দিয়েছি ফেব্রিসিয়েশন 100% কটন। ওকে, আর কি দিতে পারি, সাইজটাও দিয়ে দিতে পারি আমরা, সাইজ ML XL। ওকে, তারপর আমরা আর কি দিতে পারি কালার SM as the picture। ওকে, মেজারমেন্ট দেওয়ার আপাতত দরকার নেই, প্রোডাক্ট টাইপ। ওকে, এতটুকু চলবে। তো এখন কি করতে হবে, ইমোজি নিতে হবে। ওকে, ইমোজিতে চলে যাব, নিচে চলে আসুন, এই যে এটা এই ইমোজিটা আমরা কপি করে নিচ্ছি, তো এখান থেকে দিয়ে দেব ওয়াও, ঠিক আছে। তারপর আমরা এখানে দিয়ে দিব এটা, আচ্ছা সেমই দিচ্ছি। তারপর এখান থেকে আমরা দিয়ে দেবো শপ নাও, শপ নাও এর জায়গায় আমরা এটা সার্চ করব, শপ, শপিং কার্ট আছে, এটা আছে। ওকে, এটা দিতে পারি শপ নামে, কপি। ওকে, শপ নাও। তারপর আমরা নিচে দিয়ে দিব ঈদ কালেকশন। ওকে, এখন এখানে আমরা অন্য একটা ইমেজ দিয়ে দিব, অন্য একটা ইমোজি দিয়ে দিব, সেটা হচ্ছে দেখা যাক কি দেওয়া যায়। আপনার নিচের ফিচারগুলোতে এটা ইউজ করেন, বেটার হবে। কপি পেস্ট করে দিব, কোথায়, এখানে, এখানে। ওকে, তো বাংলাদেশের জন্য অ্যাড দিলে এটা বাংলাতে লিখে দিলে অনেক সুন্দর হয়, ঠিক আছে। পরে এখান থেকে দিব কন্টাকাস, কন্টাকাস দিয়ে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে। আরও যদি ফোন নাম্বার থাকে তাহলে এটা দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এই টেক্সটটা আপনারা ফুল এখন এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে কি করবেন, ফেসবুকের যে প্রাইমারি টেক্সট আছে এখানে বসিয়ে দিবেন। ওকে, এটা মিন্স বানানো ভুল আছে, এটাকে একটু রাইট। ওকে, এই তো উপরে শো করবে, দেখতে পাচ্ছেন এইভাবে, ঠিক আছে। ওকে, এইভাবে আপনারা প্রাইমারি টেক্সটটা দিয়ে দিবেন এবং এখান থেকে আছে সি মোর ডিসপ্লে ইউআরএল, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। মেন হচ্ছে আমাদের এটা। তো প্রোডাক্টের আপনারা যখন অ্যাডটা দিবেন তখন এটাকে এখান থেকে আমরা শপ নাও দিয়ে দেব। কোথায় শপ নাও, এই তো শপ মেন, আচ্ছা সিমিন আছে, এখান থেকে শপ নাও। ওকে, মানে এই শপ নাও বাটনে ক্লিক করলে ডিরেক্ট এই প্রোডাক্টে চলে যাবে ওয়েবসাইটে এবং সেখান থেকে পারচেস করতে পারবে। ওকে, দেন সব কিছু যখন হয়ে যাবে, তো আমরা এটাকে সব কিছু যখন সেট আপ হয়ে যাবে, এটার প্রিভিউটা দেখব, একটু মানে রিভিউ দিব, রিভিউতে ক্লিক করব সব কিছু ঠিকঠাক আছে কিনা।
সবকিছু ঠিকঠাক, ডেস্টিনেশন ইউআরএল ওকে। এটা হচ্ছে আমাদের অ্যাড, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে মোবাইলে দেখাবে, যে মোবাইল নিউজ ফিডে এইভাবে দেখাবে। যদি ডেস্কটপ নিউজ ফিডে যায় দেখবো আরো চমৎকার দেখাচ্ছে। এই দেখেন, ঠিক আছে, এই যেভাবে চেঞ্জ করতে পারবেন। ওকে, আরো প্রোডাক্ট থাকলে আরো দেখতে আরো সুন্দর লাগতো। ওকে, তো দেখতে পাচ্ছেন। আবার আপনি কি করতে পারেন, এই যে অ্যাডস প্রিভিউতে ক্লিক করে শেয়ার লিঙ্কে ক্লিক করবেন। ওকে, এই বাটনটা এটা এনেবল করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট অ্যান অপশন 60 ডেজ দিয়ে দিব। এখান থেকে যে লিঙ্কটা দিয়েছে এটাকে কপি করব। কপি করে এই লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠাবো, বলবো নাও এই লিঙ্কে ক্লিক করো এবং তুমি তোমার অ্যাড সেটআপের প্রিভিউটা দেখো। ক্লায়েন্ট লিঙ্ক কপি করবে এবং সে এটা পেস্ট করবে তার ব্রাউজারে, এবং সে যে অ্যাডটা আপনি সেটআপ করেছেন সেটা সে দেখতে পারবে। দেখতে পাচ্ছেন এই যে নিউজ ফিড এভাবে শো করবে। এক্সপান্ডে ক্লিক করি আমি, এটা হচ্ছে মোবাইল নিউজ ফিড এভাবে শো করবে, সুন্দর দেখাচ্ছে। ওকে, আর যদি ডেস্কটপে কীভাবে দেখবে সেটাও এখান থেকে প্রিভিউ সে দেখতে পারবে ক্লায়েন্ট। ঠিক আছে, এইভাবে সুন্দর করে আপনারা অ্যাডটা সেট আপ করতে পারেন প্রফেশনালি। ওকে, তো গেল অ্যাডটা সেট আপ হওয়ার পরে এখন পাবলিশ দেওয়ার পালা। তো পাবলিশ আপনারা তখনই দিতে পারবেন যখন আপনার পেমেন্ট মেথড অ্যাড থাকবে আপনার বিজনেস ম্যানেজারে। ওকে, তো আমার তো বিজনেস ম্যানেজার মানে পেমেন্ট মেথড অ্যাড নেই, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি পেমেন্ট মেথড অ্যাড না থাকে আপনারা কী করবেন, এই ক্লোজে ক্লিক করে এটাকে ড্রাফটে রেখে দেবেন। ক্লোজে, দেন আবার এগেন ক্লোজ। এটা ড্রাফটে হয়ে গেল। এখন প্রশ্ন হলো পেমেন্ট মেথড কিভাবে সেট আপ করবো। ঠিক আছে, পেমেন্ট মেথড সেট আপ করার বইটা কি, কারণ পেমেন্ট মেথড সেট আপ করে আপনি কি করবেন, এখানে এসে জাস্ট পাবলিশে ক্লিক করলে অ্যাড এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, এই যে এখান থেকে। তবে পেমেন্ট মেথড সেট আপ করার জন্য যেটা করতে হবে, বিজনেসে যাবেন, এই যে এখান থেকে বিজনেস টুলস, তারপর এখান থেকে আপনি বিলিংয়ে যাবেন। বিজনেস ম্যানেজারে পেমেন্ট গেটওয়ে সেট আপটা দেখাচ্ছি। ওকে, কি বলেছি, বিজনেস টুলস থেকে বিলিংয়ে। ওকে, তারপর এখান থেকে পেমেন্ট সেটিংয়ে চলে যাবেন। ওকে, পেমেন্ট সেটিংয়ে গিয়ে এই তো অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করেন। ওকে, তারপর এখান থেকে আপনার লোকেশন এবং কারেন্সিটা সিলেক্ট করবেন এডিটে গিয়ে। ওকে, লোকেশন বাংলাদেশ, কারেন্সি টাকা, ওকে, টাইম জোন টাকা টাইম, ঠিক আছে। এটাকে সেভ দিয়ে এই যে এখানে এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি নেক্সট করবেন। নেম অন কার্ড, কার্ডের উপর যে নাম, কার্ড নাম্বার, ঠিক আছে, মান্থ, ইয়ার এবং সিভিপি নাম্বার দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, পেমেন্ট মেথডটা এখানে অ্যাড হয়ে যাবে। তখন আপনি অ্যাডে যাবেন, না অ্যাড ম্যানেজারে যাবেন। অ্যাড ম্যানেজারে গিয়ে আপনি এখান থেকে যখন এখানে পাবলিশে ক্লিক করবেন, এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের সামগ্রিক সব দিক। আশা করি আপনারাও অ্যাড সেট আপ করতে পারবেন। আপনারা 6টা প্রোডাক্ট নিয়ে অ্যাডটা সেট আপ করবেন। ওকে।